থাকো, আঘাত দিলে ভয় কি মরণ, তোমায় বুকে রাখবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে, আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না।
সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয় ওরে, ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি
মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, এই কাজল ভরা চোখ তোমাকে চাই গো, ও সাথী এসো 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 গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এই সোনার রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো।
চলার পথে থাকলে কাছে তুমি সাথে আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে নানা বাবা করে, তবে কেন দূরে নানা বাবা করে ওই দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এ মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও
লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ। ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও নতুন জীবন সাজিয়ে। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। হো
থেকে এই মন আর নয় তো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি
মধু তোমারও মুখে, কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে, আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে
মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে। বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের
গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমাকে আমি দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন কৃষ্ণতা দিয়া দুটি হিয়া কৃষ্ণতা দিয়া দুটি হিয়া বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায়
পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চির
কাটবে সময়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি, মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে, বারে বারে যাস না ভুলে আমায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধু হয়েছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। এইরকম সুন্দর সুন্দর কিছু ব্যাকগ্রাউন্ড, মানে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখার জন্য, ও তার সাথে থাকছে এইরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবি রোমান্টিক সুপার হিট গান। ও তারপর আমার যে ভিডিওগুলো, আমার ভিডিওর হচ্ছে মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে ও প্রাকৃতিক সৌন্দর্যটাই তুলে ধরেছে আমি এরকম ভিডিওর মাধ্যমে। তো আমি শুধু এরকম ভিডিও দিই না, আমি সমস্ত রকম ভিডিও আমি রেগুলার বা কোনো একটা কাজে গেলাম বা কোনো একটা আত্মীয় বাড়ি বা কোথাও বেড়াতে গেলাম,
তো যে সকল জায়গাগুলোকে যাই মোটামুটি খুব সুন্দর, যে জায়গার যে ভিউটা মানে মানে সেই জায়গার পরিবেশটা আমি আপডেট দিতে থাকি। আমি যে জায়গায় যাই তো সেই জায়গাটার যে ভিডিওগুলো আমি করা হয়, যেমন আমি এই ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করব, সেই রকম সেই ভিডিওগুলোর প্রতিটি ভিডিও শেষে আমি সমস্ত কিছু আলোচনা করা হয় সেই ভিডিওটার সম্বন্ধে। এমনকি নতুন বন্ধুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা ইউটিউব চ্যানেল সম্বন্ধে আলোচনা করা হয়। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো মেন ব্যাপার যে আজকের যে ভিডিওটা ছিল, আজকের ভিডিওটা একদম খুব সুন্দর একটা ভিডিও। মানে এই প্রথমবার ওই জায়গাটায় আমি গিয়েছিলাম বা ওই জায়গাটায় নেমেছিলাম, তো এই প্রথমবার। তো আগে এসছি অনেকবার এখানকে, তো এখানে এসছি তো উপরের দিয়ে এইদিকে আর চারিদিকে দেখে আমি বাড়ি চলে যাই, বাড়ি চলে যাওয়া হয়, তো এরকম হয়। আর এইবারে একদম পুরো কারণ যে যে জায়গাটা, তো এই জায়গাটা মুকুটমণিপুর। তো মুকুটমণিপুরের যেখান থেকে মানে জলের গেট আছে, তো সেই গেটগুলো যখন ছাড়ে তো তখন এদিকে জল পাস হয়, মানে এটা হয়ে জল যায়, এটাই যাই করে একটা নদী নামছে, যেটা হচ্ছে রায়পুরের যে নদীটা, এই নদীটাই মানে এই জলটা ওই নদীটাই মানে যাচ্ছে। আর এমনকি এইখানে ছাড়লে আমাদের যে কেনেলে যায় জল, সেটা এইখানে ছাড়লে কেলেনে যায়। কেলেনে মানে চাষবাস করার জন্য, যেটা আমাদেরকে মানে কেলেনেরও তো আমি আমাদের যখন কেনেনে জল এসছে, আমি তো সমস্ত ভিডিওর মধ্যে আমি অনেক অনেক ভিডিওতে আপডেট দিয়েছি বা দেখিয়েছি। তো সেটাই হচ্ছে এই জায়গাটা, এইখানটা। আর এইখানটা দেখতে পাচ্ছ যে জায়গাটা বা ভিউটা, তো এই ব্যাপার এইখানটা এই জল নেমে নেমে এরকমটি হয়েছে। তো পাথরগুলো এক একটা পাথর যে এতটা পরিমাণে হাইট, যেটা বলার নয়, খুব উঁচু। আর এইখানে যতটা আছে সেই কালো গিঁটিটাই, যেটা সেই ঢালাইয়ের আমাদের কাজে লাগে, যেমন সে রড বালি সিমেন্টের যেটা ঢালাইয়ের কাজে লাগে, সেই গিঁটিটা একদম কালো গিঁটি খুব মানে। আর একটা একটা পাথর এতটাই বড় যে সেটা বলার নয়। কারণ উপরে যে যারা উপরটায় দাঁড়িয়ে আছে, যেটাই হয়ে আমরা নামলাম, তো সেখানের থেকে একটা পাথর আছে একদম নিচ পর্যন্ত, এমনকি মাটির তলেরটা আমি ধরিনি, প্রায় ধরো 50 থেকে 60 ফুটের মতো পাথরটাই আছে। কারণ ওটা পুরো চাটাং, কালো পাথরের চাটাং, মানে এত পরিমাণে পাথর। তো ওখানটা আমরা গেলাম। তো যাওয়ার পর আমরা অলরেডি আগে অন্য একটা জায়গা গিয়েছিলাম, তো সেই জায়গাটার থেকে সেখানে আমরা ভিডিও দুটো বানিয়েছিলাম। তো ভিডিও বানাবার পর তো মোটামুটি সেখান থেকে আমরা ঘুরে এসেছি প্রায় ধরো মোটামুটি 2টোর সময় এসেছি। তারপরে এইখানে গাড়িটা দাঁড় করিয়েছিলাম, যে এইখানে যে গেটটা আছে, যেখানে গেটে জল ছাড়ে, সেখানটা পার করিয়ে দাঁড় করিয়েছিলাম। কারণ রাস্তার দু সাইডেই এমনি ছোটোখাটো টুকটাক দোকানদানি বসছে, এমনকি অনেক অনেক যেসব ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো অন্য কেউ গাড়ি দাঁড় করে রেখেছে। তো এই জন্যে কী করলাম, তো এই জন্যে আমরা কিছুটা গাড়িটাকে করে নিয়ে চলে গেলাম, তো একদম সেই ডাউনটা। তো ওইখান থেকে সামনেই যে বাসের যে ইয়েটা আছে, বাস যারা বড় বড় বাস নিয়ে আসে, তো সেখানটায় ওরা ওইখানটায় করে পার্কিং করে। তো সে পার্কিংয়ের আগেটাই মানে ডাউনটায় নামবো তার আগেটাই যেই করে গাড়িটা রাখা হলো। তো ওখান থেকে হেঁটে হেঁটে তোমার আসা হলো একটা হোটেলকে, কারণ খাওয়া দাওয়া হয়নি, প্রায় 3টে বেজে গেছে। তাহলে হোটেলকে এলাম। তো হোটেলে এসছি বলে, হোটেল বলতে কি যেখানটা আমরা পেরিয়ে গেছিলাম সেখানটা গেলাম, যেখানে সমস্ত হোটেলগুলো আছে। একদম প্রথমে হোটেলটাই খাওয়া দাওয়া হলো। তো ওখানে খাওয়া দাওয়া হলো বলতে সবাই মাছ ভাত খাইয়েছিলাম, আর মোটামুটি ছিলাম আমরা 10 জন। তো 10 জন ছিলাম। তো সবাই সবাই মিলে একখানে বসে সব খাওয়া দাওয়া হয়ে গেল। তো খাওয়া দাওয়া হয়ে ওই জায়গাটা মানে ঘোরাঘুরি করব, তারপরে তোমার বাড়ি চলে যাব। তো ওখানে খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি ওইখানে কিছুটা সময় কাটলো। তো ওখানে কিছুটা সময় কাটাবার পর তারপর আমরা কী করলাম, খাওয়া দাওয়া করার পর একটুকু দাঁড়িয়ে আর আমরা আরও রওনা দিলাম যাওয়ার জন্য, মানে ওই জায়গাটাকে যাওয়ার জন্য। তাহলে ওই জায়গাটাকে যাওয়ার জন্য তো তার আগে কী করলাম, তার আগে আমাদের যে খেপি মানে পুচকিটা আছে, ও মানে সেখানে খেলনা নেবার জন্যে কাঁদছিল। তাহলে কী করলাম, ওখানেই গেলাম। যাওয়ার পর ওখানে দুটো খেলনা কিনে দিলাম, একটা পুতুল আর একটা হচ্ছে তোমার পাখা। তো একটা পুতুল একটা পাখা মোটামুটি এইখানে যে দামটা, ওর থেকে এমনি কোনো মেলা সালে নিলে তার থেকে 20 টাকা কমে পাওয়া যায়, 20 টাকা কোনোটা 30 টাকা এরকম ব্যাপার। কারণ এইখানে দামগুলো সব বেশি বেশি নিচ্ছে।
তার ওইখানটার থেকে আমরা কিছুটা এগিয়ে গেলাম, জিনিস নেওয়া হয়ে গেল। তারপরে এগিয়ে যাওয়ার পর সোজা যে একটা রাস্তা আছে, সামনে একটা মহল করেছে, মানে যেটা বাচ্চাদের জন্য যে পার্কে, এটা সেটার সাইডে হয়ে সোজা একটা সেই জঙ্গল দিকে রাস্তা আছে, সেটা দিয়ে চলে গেলাম। তো ওটার দিকে হামেশাই লোক যাতায়াত করছে, তো ওটার দিকে চলে গেলাম। যাওয়ার পর কিছুটা যাওয়ার পর একটা কালভার্ট আছে, মানে ওইদিকে থেকে একটা পোল বাঁধানো আছে, যেটা ওই জঙ্গল দিকে থেকে জল আসে, ওইখানে জলটা পড়ে। তো সেটার পর কী হলো, তারপর ওইখানটার থেকে নিচের দিকে নামিলাম। তো নিচের দিকে নামার পরে নামি কিছুটা গেলাম, তো যাওয়ার পরেই সেইখানে বড় মতো, মানে সেই বড় বড় পাথর, আর পুরো একদম চারিদিকে ভিউটা একদম ফার্স্ট ক্লাস একটা ভিউ। তো ওইখানটায় যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়ার পর চারদিকে একটুকু ঘোরাঘুরি করে রেকর্ডিং করা হলো। তো রেকর্ডিং করা হওয়ার পর তো ওখানে চারদিকে একটু ঘোরাঘুরি করে তো আবার আমরা চলে এলাম। তো ওখান থেকে চলে এলাম, যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এবার বাড়ি চলে যেতে হবে। তাহলে ওখান থেকে আসার পর আমরা সোজা হেঁটে হেঁটে চলে এলাম। তাহলে যে যার জিনিস কেনার ছিল সে টুকটাক সব জিনিস নিয়ে নিল। তো নিয়ে নেওয়ার পর আমরা যে ব্রিজ ওইটাই সেই গেটগুলোর ওইখানে কিছুক্ষণ দেখলাম যে এত পরিমাণে জল যে করে আছে, যে সেটা বলার নয়। যদি এইগুলা জটা গেট আছে একদম ফুল, মানে পুরোপুরি একদম যদি তুলি দেয়, তাইলে এত পরিমাণে জল যাবে যে সেটা বলার নয়। কারণ এই ড্যামটা যেটা শুনেছি যে আমাদের যে মুকুটমণিপুর ড্যাম, এটা মোটামুটি 3টা নদী বাঁধান আছে, মানে আটকানো আছে 3টা নদী। তো এটার কোনো শেষ নাই, কোন ধারে কি শেষ আছে এখনো পর্যন্ত আমি জানিনি, আর যাওয়া হয়নি। কারণ যেদিকেই ভাববো সমুদ্রের মতো চারিদিকেই জল। তো এরকম ব্যাপার। তো এখানের কত কি খাল আছে না আছে, মানে কতটা কি গর্ত, কত কি গভীর, সেটাও আমার জানা নাই। তো সেরকম যদি জানার চেষ্টা করলে হয়তো এমনি কারো কাছে জানা যাবে, বা এমনি কোনো ইয়ার মধ্যে, মোবাইলের মধ্যে বা কোনো গুগলে হয়তো করা থাকবে, মানে উল্লেখ করা থাকবে। তো সেই সবভাবেই জানা যাবে। তো ওখানটা চারিদিকে ঘোরাঘুরি, এমনকি মুকুটমণিপুরে আরও কিছু ঘোরার জায়গা আছে, তো সেগুলা যাওয়া হয়নি। তো যেমন হচ্ছে এই যে যেমন এইখানে সব থেকে বড় মেলা হয়, বা মানে সব দোকানদানি আর মেলা হয়, যে জায়গাটা গেছিলাম যেমন পরেশনাথ। এই যে পৌষ মাস, যেটা হচ্ছে সংক্রান্তি, পৌষ মাসের মানে সংক্রান্তি নয়, পৌষ মাসের যে 1 তারিখ উঠোন হয়, পৌষ মাসের শেষ দিন, মানে মাঘ মাসের সংক্রান্তির দিনে, মানে এইখানে ওই যে আছে পরেশনাথ মন্দিরটা, ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আর মেলা হয়। প্রায় 3-4 দিনের মতো একটানা রাত দিন পুরো হয়, মানে অনুষ্ঠান হয়। বাউল, তারপর অর্কেস্ট্রার, এরকম নানা রকম হাঙ্গামা সমস্ত কিছু ওখানে হয়। আর ওখানে প্রচণ্ড পরিমাণে দোকান বসে, সমস্ত কিছু দোকান বসে, আর ব্যাপক ভিড় হয়, যেটা বলার নয়। কারণ আমি প্রায় 2-3 বার গেছি, দেখেছি। আর আমাদের এখান থেকে খাতড়া মোটামুটি 16 কিলোমিটার, আর ওখান থেকে 8 কিলোমিটার, মানে মুকুটমণিপুর 8 কিলোমিটার। কারণ যে মুকুটমণিপুর যেদিকে ঘুরছে, সে ওইখানকে যাইতে খাতড়ার থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার লাগে, আর ওইখান থেকে 7 কিলোমিটার। তাহলে ওইরকম 8-9 কিলোমিটার হবে মানে তো এরকম ব্যাপার। তো তারপর সমস্ত কিছু সব জায়গা যেহেতু ঘোরা হয়ে গেল, তো আমরা ওইখান থেকে কী করলাম, যে যা সব ইটাসাটা কিনে নিল। তারপর আমরা আবার গাড়িতে চলে এলাম। তাহলে সব মানে গাড়িতে আসছি, তো গাড়িতে গাড়ির কাছকে যাচ্ছি আর কি, যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে আসছে, তাহলে এবার যেতেই হবে। তো সবাই হাঁটে আসছি, রাস্তায় অনেক লোক হাঁটাহাঁটি করছে, সবাই বাড়ি যাবে। কারণ যেহেতু বিকেল হয়ে যাচ্ছে, তাহলে সবাই বাড়ি চলে যাবে। তাহলে সব একের এক করে হেঁটে হেঁটেই যাওয়া হচ্ছে। তারপর আমরা গাড়ি চালকে চলে এলাম। তারপর ভিডিওটা ওখানেই শেষ করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা সাইডে যে সাবস্ক্রাইবার আছে, সাবস্ক্রাইব করে আর ঘন্টি চিহ্নটায় ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো, তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার প্রথমে। তারপর তোমাদের সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।